আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 14ই মে রোজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে 8 বিভাগের 64 জেলাগুলোর মধ্যে কোন জেলাগুলোতে সর্বাধিক ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাত কমে আসবে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং আজ আপনার সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি নেই। একদমই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং আকাশ পরিষ্কার থাকবে, কাজের উপযোগী পরিবেশ থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ সকাল 10টা থেকে পরবর্তী দিন শুক্রবার সকাল 10টার মধ্যে বাংলাদেশের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মধ্যে ফেঞ্চুগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বড়লেখা, এদিক থেকে জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি অতি মাত্রায় ভারী বর্ষণ সহ তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া এদিক থেকে সিলেট, জয়ন্তপুর, ছাতক, সুনামগঞ্জ, তারপর হচ্ছে ধীরাল, জগন্নাথপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, ওই দিক থেকে রয়েছে আজমেরিগঞ্জ, তারপর হচ্ছে ধীরাল, অষ্টগ্রাম, তারপর হচ্ছে আপনার নাসিমনগর, মিঠামইন, কিশোরগঞ্জ এসব জায়গাতেও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের মহানগঞ্জ, এদিক থেকে রয়েছে কলমাকান্দা, নেত্রকোনা, কেন্দুয়া, তারাকান্দা, তারপর হচ্ছে বাঘমারা, নালিতাবাড়ি, তারপর হচ্ছে ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে কটিয়াদি, ভালুকা সহ এসব জেলার প্রত্যেকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে এদিক থেকে নালিতাবাড়ি, তারপর হচ্ছে হালুয়াঘাট, নকলা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার দেখতে হচ্ছে মুক্তাগাছা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিক থেকে বক্সিগঞ্জ সহ এসব জায়গাতেও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু ময়মনসিংহ বিভাগের এদিক থেকে নেত্রকোনা, তারাকান্দা, মোহনগঞ্জ, কলমাকান্দা, এদিক থেকে রয়েছে আপনার কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মিঠামইন, এদিক থেকে কটিয়াদি, নাসিমনগর সহ এসব জায়গাতে আপনার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। তাছাড়া দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এদিক থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, এদিক থেকে রয়েছে কুড়িগ্রাম, চেলমারি, তারপর হচ্ছে রাজীবপুর, এদিক থেকে রয়েছে গাইবান্ধা, ঘোড়াঘাট, বিরামপুর, পীরগঞ্জ, দুর্গাপুর সহ এসব জেলাগুলোতেও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে শেতাবগঞ্জ, এদিক থেকে নীলফামারী, দেবীগঞ্জ, এদিক থেকে রয়েছে পঞ্চগড়, এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। এদিক থেকে যেমন নাটোর, তারপর হচ্ছে পাবনা, দৌলতপুর, টাঙ্গাইল, গোপালপুর, বগুড়া, এদিক থেকে রয়েছে আপনার নওগাঁ, তারপর হচ্ছে বালুরঘাট, জয়পুরহাট, শিবগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার সরিষাবাড়ি, মাদারগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে নন্দীগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার গুরুদাসপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ঈশ্বরদী, এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে চাঁপাইনবাবগঞ্জ, নাচুয়াল, মহানপুর, এদিক থেকে রয়েছে আপনার ভাগা, এসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে, হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে চুয়াডাঙ্গা, যশোর, এদিক থেকে রয়েছে কাশিয়ানী, তারপর হচ্ছে মাগুরা, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, এদিক থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার শ্রীপুর, বেলাব, মনোহরদী, নারায়ণপুর, এদিক থেকে রয়েছে আপনার শিবপুর, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, দোহার, শিবচর, এদিক থেকে রয়েছে আপনার চাঁদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে মোটামুটি এই আপনার 24 ঘন্টার মধ্যে 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি যে আপনার মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে নোয়াখালী, এদিক থেকে রয়েছে আপনার ফেনী, তারপর হচ্ছে এদিক থেকে নারায়ণপুর, চাঁদপুর, তারপর হচ্ছে কোম্পানিগঞ্জ, আকুবপুর, বিনতি, আপনার এদিক থেকে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, এদিক থেকে রয়েছে আপনার রামগাঠি, এসব জায়গার উপর দিয়েও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা বিভাগে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তাছাড়া আমি আপনাদেরকে যদি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মিরসরাই এদিক থেকে রামগড়, তারপর হচ্ছে মানিকছড়ি, শাহজাগ, দিঘিনালা সহ এসব জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের দু এক জায়গাতে যেমন থানচি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কক্সবাজার, রুমা এসব জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে উল্লেখযোগ্য কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আপনার দক্ষিণ অঞ্চলে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকতে পারে একেবারেই। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, তারপর হচ্ছে এদিক থেকে রাজগঞ্জ, মালদা সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আপনার আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জায়গা জুড়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়াও শিলচর রাজ্যের প্রত্যেকটি জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ত্রিপুরারও প্রত্যেকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ সকাল 10টা থেকে সন্ধ্যার মধ্যে যেসব জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ সকাল 10টার দিকেও দেখতে পাচ্ছি যে রংপুর, এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতেই কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের কিছু জেলা বা অঞ্চলগুলোর উপরে দেখতে পাচ্ছি অতি মাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়াও দেশের অধিকাংশ জেলার আকাশে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা থাকবে এবং এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। তাছাড়া যদি আমি আপনার দুপুর 12টা 1টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর 1টা কিংবা 2টার দিকে ময়মনসিংহ বিভাগে তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বাড়তে পারে। তার মধ্যে কলমাকান্দা, নেত্রকোনা, তারাকান্দা, ময়মনসিংহ, দিক থেকে কিশোরগঞ্জ, মিঠামইন, কটিয়াদি, নাসিমনগর সহ এসব জায়গার উপর দিয়ে এই ঝড় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে চলে আসলে অর্থাৎ বিকাল 3টা কিংবা 4টার দিকে চলে আসলে ঢাকা বিভাগ সহ দিক থেকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং রংপুর, ময়মনসিংহে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এদিক থেকে কুমিল্লা জেলার আশেপাশের বেশ কিছু জেলাগুলোতেই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বেশ কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিছুটা পরিষ্কার হলেও ময়মনসিংহ, ঢাকা এবং এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী 4-5 দিনের মধ্যে কিন্তু সিলেট বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে 200 থেকে প্রায় 250-300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগেও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে আপনার তুলনামূলক সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত, তারপরে ময়মনসিংহ বিভাগ এবং তারপরে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে, তবে তুলনামূলক সেটি অনেকটাই কম। তবে ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশালের উপকূলবর্তী অঞ্চলগুলোতে একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে আপনার পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম, মেঘালয়, ত্রিপুরাতে কিন্তু অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি বঙ্গোপসাগরের অবস্থা সম্পর্কে যদি জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর কিন্তু একটি হালকা থেকে মাঝারি ধরনের লঘুচাপ রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।